হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি ভোলা মাছের ঝাল রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো, মাছগুলোকে ধুয়ে রেখেছি। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো টমেটো কুচিয়ে রেখেছি, ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে আমার। এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেবো। নুন হলুদ মাখিয়েই রেখেছি মাছটা, নিয়ে তেলে দিয়ে দিয়েছি। মাছগুলো একটুখানি উল্টে দেবো। এবার তোমরা ভোলা মাছের ঝালটা এইভাবে বাড়িতে করো। অবশ্যই যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্রচুর পরিমাণে কমেন্ট করো তোমরা। দেখো, ভোলা মাছগুলোকে উল্টে দিয়েছি। খুব সামান্য উপকরণই করেছি। তেলটা আমার রয়ে গেছে, মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দেখো, মাছগুলো ভেজে বাটিতে তুলে রেখেছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি, আর টমেটোটা দুটো নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা নাড়াচাড়া করে একটা সাইড করে দিলাম। এখানে বাকি তেলটার মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি। দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলা দিচ্ছি। আদা রসুন পেস্ট 2 চামচ আছে, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর ধনে জিরে ভাজা গুঁড়ো 2 চামচ, আর দুটো কাঁচা লঙ্কা। এটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। প্লেটের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলাটা দিয়ে একটু সামান্য আর একটু জল দেবো। প্লেটটা ধুয়ে ওই জলটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। অনেকে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল খায়, সর্ষে পোস্ত দিয়েও খায়। আজকে আদা রসুন দিয়ে আমি করলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই মশলাটাকে আমি এবার জল ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে নুন দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ নুন দিচ্ছি, আর একটু দেবো। মাছটার মধ্যে নুন মাখানো আছে বলে আমি এখানে অল্প নুন দিলাম। দেখো, মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, সাইডে দেখো তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে খুব বেশি ঝোল করব না, এটা মাখা মাখা করব। টমেটো পেঁয়াজটা আমার ভালোভাবেই গলেও গেছে, মশলাটাও কষা হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দেখো, আমি এবার মাছগুলোকে পরপর করে সাজিয়ে দেবো। দেখো, মাছগুলোকে আমি পরপর সাজানো আমার হয়ে গেছে। এবার আমি দেখো, মাছটা ফুটেও গেছে। দেখো, খুব বেশি কিন্তু আমি জল দিইনি। দেখো, এরকম মাখামাখাই হবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।